আছে, আপনার মূল্যায়ন আছে, আপনার ভিতরে আত্মা নাই, রুহু নাই, দুনিয়ার ভিতরে আপনার এক পয়সার মূল্যায়ন নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। সেটাই হলো কুরবানি। আমি কুরবানি করব, একমাত্র নিয়ত করে ফেলবেন, আল্লাহ ও আল্লাহ, তুমি আমাকে তৌফিক এনায়েত করেছেন, আমাকে তৌফিক দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন কুরবানি করার। আমি সহি নিয়তে কুরবানি করলাম। ও রাব্বুল আলামিন, আমার কুরবানিগুলি তুমি আল্লাহ কবুল করি। সেজন্য আমি অনেক সময় বলি, আর এটা আপনারাও জানেন, শরিক এমন শরিক নেবেন, দেখবেন ওই ব্যক্তিটার পয়সাটা হালাল কিনা। ওই ব্যক্তিটার শরিক করবেন যে ওই ব্যক্তিটার পয়সা হালাল কিনা। যদি আপনার পয়সাটা হালাল, আপনার ঘাম ঝরা অর্থ উপার্জন করে আপনি কুরবানি দিচ্ছেন, যদি দিতে পারেন আপনার কুরবানি কবুল। কিন্তু আপনি আরেকটা লোককে শরিক করেছেন, ওই লোকটার পয়সা বৈধ নয়, অবৈধ, তাইলে বুঝতে হবে আপনার কুরবানিটা বরবাদ। এগুলো আমাদের সমাজে এখন এটা আমরা বাছাই করতেছি না, আমরা বুঝতেছি না। কিন্তু ভাই এটা বুঝবেন। আপনি ওই লোকটাকে সিলেকশন করবেন, যেই লোকের পয়সাটা হালাল হবে, বৈধ হবে, ওই ব্যক্তির সাথে আপনি কুরবানি দিতে চেষ্টা করবেন। আপনার কুরবানি রব্বুল আলামিন কবুল করে নেবেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ সবার পয়সা কিন্তু হালাল নয়। আজকালকে সমাজে যাকে যেভাবে, যার যতটুকু ক্ষমতা আছে সেই পয়সার মালিক, জোর করে নিয়ে যাচ্ছে, বাড়ি নিয়ে যাচ্ছে, ঘর নিয়ে যাচ্ছে, জায়গা জমি নিয়ে নিচ্ছে। ওই সমস্ত ব্যক্তিকে যদি আপনি কুরবানির জন্য আনেন, তাহলে আপনার কুরবানিটা তো কবুল হবে না। কারণ আমার আল্লাহ পবিত্রতা ভালোবাসেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্যই পবিত্র হয়ে কুরবানি করবেন, পবিত্র পশুকে কুরবানি করবেন, মায়ার পশুকে কুরবানি করবেন। বাজারে ঢুকেছেন, যেই পশুটা আপনার পছন্দ, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা বেশি হোক, ভাই ওই গরুটা আমার পছন্দ হয়েছে, এটাই নেন। আপনার 3 জন শরিক হয়েছেন, একজন যদি বলে ভাই আমি যাইতে পারবো না, আপনারা যা করবেন আপনাদের কাজে আমি সমর্থ আছি, গরু যত টাকা দেই কিনেন, আমার সমর্থ আছে। আর ওই ব্যক্তিটা যদি বলে, গরুটা কিনে আনার পরে যদি বলে, 2 জন গেছেন, একজন যান নাই, ওই ব্যক্তিরা যদি বলে মনে মনে, ও যদি বলে যে আমি গেলে মনে হয় আরও 2-4-5,000 টাকা কমাইতে পারতাম, না গেলে তো ভুল করছি, আমার যাওয়ার দরকার ছিল, এই যে কথাটা বলছে, কুরবানির দৃঢ় শেষ। এতটুকুর মধ্যে আর কুরবানি হবে না, নিশ্চিত, দলিল যা হাদিস, আর হবে না। কারণ আল্লাহকে রাজি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্য আপনি কুরবানি করবেন। তা আপনার ভিতরে যদি এগুলি করেন, তাহলে কুরবানি কখনো হবে না। কুরবানির যখন করা হবে, কুরবানি পশু যখন জবাই দিবেন, যারা শরীক আছেন সবাই থাকবেন। ভাই আমি একটু ব্যস্ত আছি, আপনারা কুরবানি করেন, এটার নাম কুরবানি নয়, মনে রাখবেন। সবাই থাকবেন, স্বতঃস্ফূর্তভাবে একটু হাতায় দিবেন, আমি আল্লাহর ওয়াস্তে তোমাকে কিনেছি। পশুদেরকে আল্লাহ জবান দেয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটা দিয়েছে। দেখবেন কিছু কিছু পশু, গরু দেখবেন চোখের পানি পালায়, আছে না? ও জানে আমার মালিক আমাকে লালন পালন করেছে, বড় করেছে, আজকে যে বিদায় দিচ্ছে, আমি আল্লাহর রাস্তাটায় যাব। আল্লাহর বিধান অস্বীকার করার কোনো রাস্তা সে মনে করবে না, সে বুঝে না, সে বুঝে। কিছু কিছু পশু আছে, তোমাকে আল্লাহর রাস্তায় আমি জবাই করবো, যেমন উট, ও পুরাপুরি আপনার কথা বলবে, আল্লাহর রাস্তায় তোকে কুরবানি দিব। কিছু কিছু উট আছে শুয়ে দেবো, চুরি দেখলে শুয়ে যায়, ও সে লড়বে না। ও জানে সে আমার মালিক আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেজন্য কুরবানি পশুকে এক জায়গায় বাঁধে রাখবেন, এটা শরীরে ময়লা, এটা করবেন না। আগামীকাল কুরবানি করবেন, সকালে উঠতে চেষ্টা করবেন, ঈদের দিন রাত 5টা রাত্রের ভিতরে একটা, শবে কদরের রাত, শবে বরাতের রাত, ঈদের রাত সমান সব আপনি পাইবেন। যেহেতু ঈদ, চেষ্টা করবেন একটু ফজরের নামাজ পড়ার জন্যে, এসে দরকার হলে পশুটাকে গোসল করান, একটু মুছি দেন, মায়া করেন, তারপর হুজুরতে জবাই করান, পেশ মনে দাঁড়ান, নিশ্চিত সেই পশু কুরবানি রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। যেরকম সুবহানাল্লাহ। ভাগ করবেন, যার প্রাপ্য তার কাছে পৌঁছাই দিবেন। শেষ করে দিচ্ছি, পৌঁছাই দিবেন। আপনি 3 ভাগ করছেন, এতিম মিসকিনের ভাগ দেওয়া শেষ, আত্মীয় স্বজনের ভাগ দেওয়া শেষ। পরবর্তীতে একটা লোক আসছে, একটু গুস্তের জন্য আসছে, হাত পাচ্ছে, আপনি বলতেছেন মাফ করব, এতক্ষণ কোথায় ছিলা, আসো নাই কেন? আমি তো
বিলি করে দিয়ে দিছি, দরকার পরে আপনার কাছ থেকে সামান্য একটু গোস্ত দিয়ে তাকে দিবেন, ভাই আমার তো সব ছিল, সব ভাগ করে দিছি, তুমি এত পরে আসছো কেন, আসলে তো তুমি একটু বেশি পাইতা, ধরো আমার থেকে আমি একটু দিলাম। কোনো দিন কোনো এতিম মিসকিনকে ফেরত দিবেন না। কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন তারা কুরবানি করার সমর্থ আছে, বা কুরবানির মাংস যাইয়া যাইয়া না খুঁজলেও সে চলতে পারে, ওই ব্যক্তিও খুঁজে, যখন তাকে দিবেন না। তোমাকে আমি গোস্ত দেবো না, এটা পেশা হয়ে গেছে, তোমাকে আমি গোস্ত দেবো না, এটা আমি বলে দিলাম, এটা মাসালা আছে, তুমি কেন গোস্তের জন্য আসছো? এটা এতিম মিসকিনের হক, দরকার পরে বেশি করে একজনকে দিবেন, সে যাতে খাইতে পারে। তাকে তাকে বেশি লাগে, তাকে চিহ্নিত করবেন, তোমাকে আমি চিনি, তুমি চিটিং, তুমি বাটপার, তোমাকে গোস্ত দেওয়া হবে না, এটা শরীয়ত নিষেধ করেছে। তুমি গোস্ত জমা করে বিক্রি করবা, আর ভাই ঠিক কথা বলছে, এটা বাস্তব, এগুলো লক্ষ্য রাখবেন। তুমি